আসসালামু আলাইকুম। আজকের জুম মিটিং মূলত আয়োজন করছি যে পাবলিকেশনের ব্যাপারে, যে ডিওআই কি গুরুত্ব আর কি সেই বিষয়ে। আমি আমাদের যে চেয়ারপারসন প্রফেসর নাসিমুল ইসলাম এই মুহূর্তে ব্যস্ত আছে, তিনি কিছুক্ষণ পরে জয়েন করবে। আমাদের জেনারেল সেক্রেটারি শামীম শামীম আক্তার, প্রফেসর শামীম আক্তার মিমি অনুমতিক্রমে, এবং আমাদের এখানে উপস্থিত আছেন প্রফেসর ফজলুর রহমান স্যার। ওনারা বলেন শুরু করতে, কাজে শুরু করে দিচ্ছি। এবং এই এই অনুষ্ঠানটা অবশ্য রেকর্ড করা হচ্ছে। যারা জয়েন করতে পারে নাই তাদের জন্য আমি রেকর্ড করে পরে পাবলিশ করব। আজকে বেশিক্ষণ আমারও সময় নাই, আমি এই জন্য শুরু করে দিই। যে কজন আছে আপনারা আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। আমাকে শুনতে পাচ্ছেন প্রফেসর মিমি? পাচ্ছি। হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি ডিইউআই কি। এটা আমি এই প্রথমে দেখাচ্ছি যে একটা স্ট্রাকচার দেখাচ্ছি, ডিইউআই স্ট্রাকচার। যে ডিইউআই মানে হলো ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার না, আমাদের জার্নালের যে আর্টিকেল যেগুলা অনলাইনে আমরা পাবলিশ করি সেগুলো ডিজিটাল অবজেক্ট। যেহেতু ডিজিটাল অবজেক্ট, এগুলো প্রিন্টেড না, সে অবজেক্ট গুলা থাকবে আমাদের ইন্টারনেটে। সারা বিশ্ব থেকে এটা অ্যাক্সেসিবল হবে, ওপেন জার্নাল। সেগুলাকে এক একটা আর্টিকেলের এক একটা আইডি থাকবে। আমাদের যেরকম একটা আইডি আছে, আমি ডাক্তার সাদিকুল ইসলামের একটা আইডি আছে, প্রফেসর মিমির একটা আইডি আছে, এরকম এই আইডি নাম্বার আর কারো নাই। এই আইডি দেই তাকে চেনা যাবে। এরকম আমরা যখন একটা ডিজিটাল অবজেক্ট পাবলিশ করি, তার একটা আইডি দেওয়া হবে। আইডি দেওয়ার অথরিটি আবার লাগবে। সেই অথরিটি হলো ইন্টারন্যাশনাল ডিওআই ফাউন্ডেশন, নট ফর প্রফিট অর্গানাইজেশন। তো ইন্টারন্যাশনাল, সে সম্বন্ধে আমি পরে বলতেছি। যে তারাই এটা দেয়, যারা রেজিস্টার্ড থাকে তাদেরকে, সেটাও আমি পরে বলতেছি। তবে এই যে ডিওআই স্ট্রাকচারটা দেখেন, আমি প্রথমে যে সিলেক্ট করলাম, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে দেখেন এটা ওয়েবসাইটের মতো দেখা যাচ্ছে, www.toi.org, তারপর একটা ব্যাকস্ল্যাশ, তারপর আছে 10.69950, এটা। এরপর একটা ব্যাকস্ল্যাশ, তারপরে আরেকটা অংশ, কয়েকটা অংশ। তাহলে এইটা প্রথম অংশটা হলো টিওয়াই ফাউন্ডেশনের, ইন্টারন্যাশনাল ডিওয়াই ফাউন্ডেশনের ওয়েবসাইট, এইটুকু। আর এইটুকু হলো মাঝখানের, এটা হলো টিওয়াই যারা মেম্বার, সারা বিশ্বে লক্ষ লক্ষ মেম্বার আছে। আমরা একটা মেম্বার, বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজি, এটা একটা মেম্বার। তাদের মেম্বার আমরা হয়েছি গত মাসে। এই মেম্বারদেরকে তারা একটা নাম্বার দেয়, সেটাকে বলে প্রিফিক্স বলা হয়। এটা কমন নাম্বার আমাদের, এই যে এই অংশ, এটা শুরু হয় 10.696, এইটুকু আমাদের নাম্বার, একটা মেম্বারের প্রিফিক্স। তারপরে অংশ হইলো এইটুকু হইলো সাফিক্স, এইটুকু। এটা আমরা তৈরি করি, আমরা যারা এডিট করি, এডিটর, তারা প্রত্যেকটা আর্টিকেলের জন্য একটা সাফিক্স তৈরি করে দিই। সেটা কিভাবে করছি, একটা মিনিংফুল সাফিক্স করছে। যেমন জে এইচ সি, মানে জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি, আর একটা ডট দিয়েছি। তারপর এটা সন, কত সনের, কোন ইয়ারের, 2024। তারপরে একটা ডট দিয়েছি, ভলিউম নাম, ভলিউম 8, আমাদের অষ্টম বর্ষের, এটা ভলিউম 8। তারপরে ডট I1, মানে ইস্যু, জানুয়ারিটাকে বলে 1 নাম্বার ইস্যু, জুলাইকে বলা হয় 2 নাম্বার ইস্যু। তাহলে এইটা হলো ডট দেয়া I1। তারপরে সিরিয়াল নাম্বার অফ আর্টিকেল, প্রথম আর্টিকেলটা 01। এই এই কয়েকটা আর্টিকেল আমাদের বর্তমানে অ্যাক্টিভ আছে ডিওয়াই তে। আবার যখন জুলাইয়ের সংখ্যা পাবলিশড হলো অনলাইনে, এই যে এইভাবে নাম্বার দিছি,
তা আগেরটাতে একটা সিরিয়াল নাম্বারের শূন্য দেওয়া হয়েছে, এইবার আমি দেই নাই। এই যেহেতু নাম্বার 10-এর উপরে না, 10-এর নিচে আছে, অযথা একটা জিরো না দিয়ে 0.1, 0.2, 0.3 এইভাবে। তাহলে এইভাবে আমাদের যে প্রথম আর্টিকেলটা ভলিউম 8-1-এর, এইটা হলো তার ডিভাইন নাম্বার। তো এইটার নাম্বারটা আমি কোথায় ব্যবহার করব সেটা দেখাচ্ছি একটু। সেটা পরে দেখাচ্ছি, এটা থাকুক এখানে। আমি একটা, যারা অলরেডি আমরা ডিওয়াই ব্যবহার করতেছি তাদের গুলো একটু দেখে নেই। ধরেন আমি যাচ্ছি, আমাদের জার্নালে যাচ্ছি, জার্নালে যাচ্ছি, এইটাই যেটা প্রেসে দিছি, এই 1 নাম্বার জার্নালটা আমি বের করছি। আমাদের একটা এডিটোরিয়াল লিখছেন আমাদের সুলতানা গুলশান আরা বানু, এই এডিটোরিয়াল লিখছেন। এটা এবার পাবলিশ হচ্ছে আর কি, পাবলিশ হয়ে গেছে, কিন্তু টিওআই নাম্বারটা এখন অ্যাক্টিভ হয় নাই। কিন্তু দেখেন নাম্বারটা আমি দিয়ে রাখছি এখানে, পাবলিশ হয়েছে দেখি নাম্বার দিছি, এই নাম্বারটা এইটা এখানে বসানো হয়েছে, ভলিউম 8, ইস্যু 2.1। তাহলে দেখেন এইটা যদি আমি এর দিলাম, এটা এখনো অ্যাক্টিভ হয় নাই, রেজিস্ট্রেশনের জন্য সাবমিট করছি। তিনি যে একটা আর্টিকেল লিখছেন, এই আর্টিকেলটা রিপোর্টিং রেনাল বায়োপসি উইথ লিমিটেড রিসোর্স, তিনি কয়েকটা আর্টিকেল পড়েছেন ইন্টারনেট থেকে, পড়ার পরে এই আর্টিকেলটা তৈরি করেছেন। তাহলে ইন্টারনেটে যখন পড়েছেন তখন দেখেন এই যে সিস্টেমেটিক রিপোর্টিং অফ মেডিকেল কিডনি বায়োপসি, এই যে এটা রেফারেন্স, এখানে একটা রেফারেন্স দিচ্ছেন, ডিওয়াই নাম্বার দিয়ে রেফারেন্স দিচ্ছেন, এই যে দেখেন। তাহলে আমি এই যে ডিওয়াই নাম্বারটা, আগের আমরা সিস্টেমে এখানে করতাম কি, ওই ওয়েবসাইটের অ্যাড্রেস দিতাম, ইউআরএল, এখন তা না দিয়া ডিওয়াই নাম্বার দেওয়া হলো, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। এটা আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। এখন আমি ওয়েবসাইটে যাচ্ছি, ব্রাউজারে যাচ্ছি, এই ব্রাউজারের অ্যাড্রেসে আমি ওটা পেস্ট করে দিলাম। এই যে পেস্ট করে দিয়েছি দেখেন, যে DOI.org 10 এটা কিন্তু তাদের প্রিফিক্স এবং তাদের সাফিক্স হলো এটা। এখন আমি যে এন্টার দিই দেখেন, এন্টার দিলে কিন্তু আমরা ডিওয়াই অর্গানাইজেশন না গিয়ে ওদের ওয়েবসাইটে চলে যাবো, এন্টার দিলাম। তাহলে আমাদের এই ম্যাডাম যেখানে পড়েছেন এই আর্টিকেলটা, আমরা সেখানে চলে যাচ্ছি, খেয়াল করে দেখেন। আমি ডিওয়াই তে চলে না গিয়া ওই ওই আর্টিকেলে চলে আসলাম। এই যে এই এই আর্টিকেলটা ম্যাডাম পড়েছেন, আমরা সহজেই বের করে ফেললাম এটা। এই আর্টিকেল পড়ে উনি আর্টিকেল লিখছেন। আমি আরেকটা দেখাই, এর পরের আর্টিকেল যেটা, এই যে একটা আর্টিকেল লিখছেন, এর শেষের দিকে রেফারেন্স দিয়েছেন। এই শেষের দিকে যে রেফারেন্স দিয়েছেন দেখেন, এই যে একটা রেফারেন্স দিয়েছেন, এটা কিন্তু আরেকটা আর্টিকেল। এটা আমরা কত সহজে এটা বের করতে পারি দেখেন, এই কন্ট্রোল-সি কপি করলাম, এটা আসলে আছে কিনা এটাতে প্রমাণ করার জন্য আমরা এই ব্রাউজারে পেস্ট করে দিলাম, কন্ট্রোল-ভি পেস্ট করলাম, এন্টার দিলাম, দেখেন সেই আর্টিকেলটা বের হয়ে যাবে। এই এই অথার এই আর্টিকেলটা পড়েছেন ইন্টারনেট থেকে, বের করে ফেললাম আমি। তাহলে এখন আমরা কি করছি সেটা দেখাচ্ছি। তাহলে আমাদের যে আর্টিকেল গুলো আছে, যেমন এটা আমাদের এই ডিওয়াই গুলা আমরা রেজিস্ট্রেশন করে ফেলছি, এটা হলো জানুয়ারি ইস্যু। ধরেন আমি 4 নাম্বারটা নিলাম, আর্টিকেল নাম্বার 4, এটা আর্টিকেল নাম্বার 4 ডিওয়াই, কন্ট্রোল-সি কপি করে আমি সার্চ দিচ্ছি ইন্টারনেটে।
আমি ঠিক ওইটার মতো সার্চ দিচ্ছি, কন্ট্রোল ভিটা পেস্ট করলাম, এই দেখেন এটা আমাদের কিন্তু ডিওয়াই 4 নম্বর আর্টিকেলের গত সংখ্যায় এন্টার দিলাম, এই আমাদের ওয়েবসাইট বেরিয়েছে, এই দেখেন এটা আমাদের ওয়েবসাইট। এই যে আমাদের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি প্রফেসর মিমি, ঠিক আছে তো? আপনার ছবি ঠিক আছে তো? এটা আমাদের ওয়েবসাইট। আচ্ছা, এইখানে দেখেন এই জার্নাল যেটা আর্টিকেল যেটা বের করছি, ওইটা ডিউ আই নাম্বার এটা, কিন্তু বের বের ক্লিক করলাম ওই নাম্বারে আসলো আমাদের ওয়েবসাইট। এইটাই হলো আমাদের রেজিস্ট্রেশন করা হয়েছে। এটা সারা বিশ্বের মানুষ এটা খুঁজে পাবে, এবং এখানে এসে এই ডিওয়াই নাম্বারও পাবে। এইটা ডিও নাম, এইটা রেফারেন্স হিসেবে তারা দিবে। আমাদের সুলতানা গুলশানা যেরকম ডিওয়াই নাম্বার দিয়ে রেফারেন্স দিছে, যখন এটার এই আর্টিকেল কেউ রেফারেন্স দিবে, তারাও এরকম পেজ নাম্বারও দিবে, আবার এই ডিওয়াই এটাও তাদের রেফারেন্স লিস্টে দিয়ে দিবে। দিলে এটাও তারা খুঁজে পাবে, সারা বিশ্বে এটা অ্যাভেলেবল হবে। আর নিচে আছে দেখেন, এটা ছিল অ্যাবস্ট্রাক্ট, ল্যান্ডিং পেজে থাকে অ্যাবস্ট্রাক্ট, আর অথারদের নেম থাকে, যে অথারদের নেম আছে, এই ইভানা কবির, টাইটেল আছে। আর আর এইটা যে পিডিএফ, এখানে ক্লিক করলে হোল আর্টিকেল আসবে, আমি দেখাচ্ছি দেখেন, অ্যাজ ইফ যেভাবে আমাদের প্রিন্ট অবস্থায় আছে সেটা আছে। যে কেউ সারা বিশ্ব থেকে এটা পড়তে পারবে, 1 সেকেন্ড লাগে না বের হইতে, 1 সেকেন্ডের কম সময় লাগে এটা। এই যে তার আর্টিকেল, এই যে এটা আমাদের জার্নাল, আমাদের অথা। এখন এই যে বের হলো এত সহজে, কিন্তু ধরুন যে এক ডিওয়াই নাম্বার জানে না যে সে বের করে কিভাবে, আমি সেটাও দেখাচ্ছি। ডিওয়াই নাম্বার তার জানা নাই, কিন্তু যে এই যে এমনও টাইটেলের থেকে কিছু ওয়ার্ড নিয়ে যদি আমি সার্চ দিই, তাহলে বের করা যাবে। এটা আমি কপি করলাম, কপি করে আমি একটা ওয়েবসাইটে গেলাম। ডিওয়াই নাম্বার যারা রেজিস্ট্রেশন করছে, হাজার হাজার লক্ষ লক্ষ জার্নাল আছে, তারা তাদের আমি বের করতে পারবো কিভাবে, ক্রস রেপ, এইভাবে www.crossref.org, crossref.org দেখে রাখেন। এইখান থেকে আমরা সবাই আর্টিকেল খুঁজি, খুঁজে বের করার জন্য এটা সাইট। তাহলে এর এখন বলি ক্রসরেফ কারা। ক্রসরেফ হলো অর্গানাইজেশন, তারা হলো ইন্টারন্যাশনাল ডিওয়াই ফাউন্ডেশনের এজেন্সি। ইন্টারন্যাশনাল ডিওয়াই ফাউন্ডেশন নিজেরা কিছুই করে না, তারা কাজ করায় এজেন্সি দিয়া। এই এজেন্সি হলো crossref.org। আরো আছে, এইটা সবচেয়ে পাওয়ারফুল এজেন্সি। এখানে দেখেন, এইখানে সার্চ মেটাডাটা। মেটাডাটা কি? ডাটা অ্যাবাউট দি ডাটা, মানে আমাদের যে একটা আর্টিকেল, একটা ডাটা, তার টাইটেল আছে, তার অথার আছে, তার জার্নালের নেম আছে, এগুলো হলো মেটা ডাটা। সেই মেটা ডাটা এখানে সার্চ দিলেই আমি এখান থেকে, যেমন আমি টাইটেল একটা মেটা ডাটা ছিল আমাদের একটা আর্টিকেলতে দেখানোর জন্য, এই যে এখানে পেস্ট করে দিচ্ছি, এটা সার্চ করতেছি, এটা আমি লিখে সার্চ করতেছি এখানে আসে কিনা, এন্টার দিলাম। আমি এখানে খুঁজতেছি আমাদের যে একটা আর্টিকেলের যে টাইটেল আছে, সম্পূর্ণ লিখে সার্চ দিচ্ছি যাতে 100% আসে। কিন্তু সম্পূর্ণ না লেখলে, যদি অর্ধেক লিখলাম তাহলে আসতো। দেখেনি যে এখানে আসছে, এই যে ওই আর্টিকেলটাই এই ক্রস রেফে দেখাচ্ছে আমাদের, এই যে আমাদের আর্টিকেল এমনও এক্সপ্রেশন অফ অথরিটি, এ কবির ইভানা কবির, এই যে আমাদের আর্টিকেল কিন্তু এটা, এই যে এখানে শো করতেছে হাজার হাজার আর্টিকেলের মধ্যে আমাদেরটা 1 নম্বরে আসছে। এটা যেহেতু আমরা 100% মিলাই দিছি, আমি যদি 100% নাও মিলে দিতাম, তাহলে অর্ধেক দিলে এটা হয়তো মাঝখানে গিয়ে পড়তো, এটা আপনারা সহজেই বুঝছেন। কিন্তু আমি এটা দেখানোর জন্য যে 1 নম্বরে আসছে এটা, তাহলে এইভাবে আমাদের আর্টিকেল এই জাতীয় ইমিউনো এক্সপ্রেশন,
অ্যাস্ট্রোসাইটোমা, কোরিলেশন, হিস্টোপ্যাথোলজিক্যাল, এইগুলি লিখে যদি কেউ সার্চ দেয়, তাহলে আমাদের জার্নালের আর্টিকেল, ডাক্তার ইভানার আর্টিকেল বের হবে। এটা মজা হলো যে আমাদের ইভানার আর্টিকেল সারা বিশ্বের মানুষ এখন পড়তে পারবে এবং এইভাবে বের করে পড়তে পারবে। এখন আপনারা আনমিউট করে একটু কথা বলি। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, এইখানে যদি আমি ক্লিক করি, এই যে আমাদের এই আর্টিকেলের ডিওয়াই নাম্বার, তাহলে ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে চলে যাবে। আমি দেখাচ্ছি, এই যে 1 সেকেন্ড কিন্তু লাগে নাই, আমার সেই পাতায় ওখানে কিন্তু ক্লিক করলাম, এটা ক্রস রেফে এই যে সেটা আসলো। তো এখন স্যার আপনার আনমিউট করে এই বিষয়ে কিছু কথা বলে, এই এই পর্যন্ত যা বললাম, তারপরে অগ্রসর হোক। না, থ্যাংক ইউ ডক্টর সাদেক, আপনি তো মানে এটার উপযোগিতা বললেন। এখন ধরেন যে আহ, কেউ একজন ধরেন ডক্টর মিমি একটা আর্টিকেল লিখবে, ঠিক আছে, জি ওই স্যার। সাবজেক্ট ম্যাটার দেখে সে সার্চ দিবে, সে তো আর ডিওআই নাম্বার তার কাছে নাই। জি স্যার, জি আননোন স্যার। অথরের হ্যাঁ, আননোন অথরের ডিওআই তো তার কাছে নাই। নাই নাই। সে তো সাবজেক্ট দিয়ে সার্চ দিবে। আচ্ছা স্যার, সেক্ষেত্রে সে তাহলে এক্সাম্পল হিসেবে আমি দেই স্যার, আপনি একটু। ক্রস রেফারেন্স থেকে, তাহলে সে ক্রস রেফারেন্স থেকে নেবে তো। জি জি স্যার, আমি যে এখানে দিচ্ছি আর ক্রস কি। তাহলে সে শুরুতে ক্রস রেফারেন্সে ঢুকবে। হ্যাঁ, ক্রস রেফারেন্স ধরুন স্যার, আহ, কেউ একজন বলেন তো, একটা আর্টিকেল লিখবে কি সম্বন্ধে, ওই গয়টার নাকি? হ্যাঁ দেখেন না, গয়টারই দেখেন, অসুবিধা হ্যাঁ, নেই। গয়টার, নডিউলার গয়টার ইন বাংলাদেশ, এইটুকু লিখে সার দিল। নডুলার গয়টার ইন বাংলাদেশ, গয়টার বানান বলেছে, নডুলার গয়টার ইন বাংলাদেশ, দেখি এইটাই লিখলে কি আসে। সার্চ দিছি, তাহলে আমরা যে আগে পাবমেটে সার্চ দিতাম, এইভাবে দিতাম, এই যে টক্সিক নোডুলার গয়টার, এই যে অনেক আর্টিকেল আসছে, এইখান থেকে সে পছন্দ করে 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 রিফাইন করে করে আরো আর্টিকেল বের করবে। এটা বিরাট একটা রিসোর্স। এই ক্রস রেফ অনেক আছে। এই যে এইভাবে স্যার আসলো। আর কি বলা যেতে পারে স্যার? বাকিটা বলুক। আর প্রফেসর মিমি বলেন কিছু কোয়ারি থাকলে। প্রফেসর মিমি আনমিউট করেন, প্রফেসর মিমি মিউট করা আছে, আনমিউট করেন। উনি তো ওনার সরে গেছে। স্যার, ডিওআই রেজিস্ট্রেশনের জন্য কি আমাদেরকে টাকা দিতে হয়েছে? আচ্ছা, কে বললেন? স্যার, মাহফুজা জীবন। মাহফুজুর জীবন ডিওয়াই, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি এইভাবেই আমি জানতে চাচ্ছি আর কি, যে প্রশ্ন যেটা মাথায় আছে করে ফেলবে আর কি। এখন ডিওয়াই ফাউন্ডেশনের মেম্বার হইতে হয়। মেম্বার মেম্বার হলে, যে কোনো একটা অর্গানাইজেশন মেম্বার হলে টাকা দিতে হয়। তো টাকা একটা, এটা সাবস্ক্রিপশন করতে হয়। বার্ষিক ফি হলো এখন বর্তমানে $275 প্রতি বছর। যে সমস্ত জার্নাল যারা পাবলিশ করে তারা এটা দিবে। কিন্তু দেখা গেছে যে সবাই এই টাকাটা দিতে পারে না। তা আরেকটা অপশন রাখছে, যে মেম্বারশিপ উইদাউট ফি। ওটা হলো উইথ স্পন্সর। তারা স্পন্সরের মাধ্যমে মেম্বারশিপ হয়। তারা বার্ষিক চাঁদাটা দিবে না, কিন্তু প্রতি আর্টিকেলের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, ধরেন $1। যখন রেজিস্ট্রেশন করবে, $1 বিল করবে তার এগেনস্টে। পরে প্রতি আহ, আহ, 4 মাস পর পর বিল করে। তাহলে $1 করে দিতে হবে। এটা হলো যারা মেম্বার, তারা যদি স্পন্সরের মাধ্যমে মেম্বার হয়, তাহলে তখন আমি চিন্তা করলাম, তাহলে আমরা এই টাকাটা না দিয়ে প্রতি বছর তাইলে 30,000 টাকা করে যাবে, পাবলিশ করলেও যাবে, না করলেও যাবে। আর তার উপরে তো $1 করে আসেই। এটা আমি লিখলাম, লিখলে পরে বললো যে তাহলে তুমি মেম্বারশিপ উইথ স্পন্সর, ভায়া স্পন্সর,
তাদের মধ্যে আসো, তাহলে হবে। তা আমি স্পন্সর কোথায় পাবো? বলো যে তোমাদের এলাকায়, সাউথ ইস্ট এশিয়ান এলাকায় যারা আছে তাদের সাথে যোগাযোগ করো। তারা একটা লিঙ্কও দিল আর কি। দেখলাম যে পাকিস্তানে একটা পাওয়া গেল, ভারতে পাওয়া গেল 5টা, আর আশেপাশে নাই। তা আমি সবার সাথে ইমেল করলাম। ইমেল করলে পরে তারা একজনের রেসপন্ড করলো আর কি, ভারতের এমআরআই পাবলিকেশন। তারা আমার সাথে ইমেল আদান প্রদান করে এই করলো যে প্রতি আর্টিকেলে দিতে হবে আহ $2 সমান 165 রুপি দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে তাহলে 165 রুপি $2 তো আসলে সমান। তাহলে তারা কি করে, $1 জমা দেয় ডিওয়াই ফাউন্ডেশনে বা ক্রস সেভের কাছে, আর $1 তারা নেয় সার্ভিস চার্জ হিসেবে। তা আমি ওইটাই রাজি হয়েছি, এবং এইভাবে আমি 3টা জার্নাল, আমি যেগুলি দেখাশোনা করি সেই 3টাই আমি রেজিস্ট্রেশন করছি। করার পরে দিনাজপুর মেডিকেল কলেজের যে ওয়েবসাইটটা, এটা আবার মেনটেন করে একটা কোম্পানি, বাংলাদেশি কোম্পানি, ওই রংপুরের বেস কোম্পানি। তো তারা বললো যে স্যার এটা কি আমরা করতে পারি না? আমি বলি, হ্যাঁ করতে পারি, আমাদের দেশে তো কোনো স্পন্সর নাই, কাজে আমরাই করতে পারি। আপনারা কোম্পানি আছেন, আমি ব্যক্তি হিসেবে করতে পারি না, তাহলে আপনারা হন। পরে আমি তাদেরকে টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়ে দিয়ে এদেরকে স্পন্সর করে ফেলছি। তাহলে আমাদের শুভ সংবাদ যে বাংলাদেশে একটা স্পন্সর হয়েছে। এই ইন্ডিয়ার মতো, ইন্ডিয়া যেমন 5টা আছে, আমাদের দেশে একটা হয়েছে। সেটাতে আমাকে এক্সপার্ট হিসেবে রাখছে, মানে আমার নাম দিছে, যখন অ্যাপ্লিকেশন করে আমার নাম দিছে এক্সপার্ট হিসেবে। এখন তাদের সাথে আমার নেগোসিয়েশন হচ্ছে যে আমি 3টা আছে, এটা আমি ট্রান্সফার করে আনবো এখানে, কি রেটে নিবেন আর কি। আর যেহেতু আমি ওখানে আছি এবং আমার ইনক্লুড করতে বলতেছি ওয়েবসাইটে ইনক্লুড করলে আমি আমি আরো মেম্বার সংগ্রহ করতে পারবো, এই আলাপ হচ্ছে আর কি। তাতে আমরা কিছু কমে পারবো আশা করি, এবং আমাদের প্রেস্টিজ থাকবে যে আমাদের টাকা অন্য দেশে যাবে না, এরকম। তাহলে এখন বুঝলেন তো যে টাকা লাগবে, আর্টিকেল প্রতি $1 করে এটা লাগবে, ডিওয়াই কে দিতে হবে, ডিওয়াই ফাউন্ডেশনকে দিতে হবে। স্যার এটা কি শুরুতেই দিব আমরা, নাকি না, প্রতি বছর বছর বা 4 মাস পর ওটা পর? 4বার বিল করে, আচ্ছা। কোয়ার্টারলি বিল করবে। ওই ওই বিল আসলে পরে দিতে হবে। আমাদের যে রেকর্ড আছে ওদের কাছে কয়টা হয়েছে ওটা আছে, ওখান থেকে জি দিয়ে স্যার। বিল করবে। বিল এখনো পাঠায় নাই তারা। জি। আচ্ছা।